আমরা লাস্ট ক্লাসে তাহলে যেটা আলোচনা করে আসলাম, এই অঙ্কটার আমরা যদি এই অঙ্কটার এই জায়গাটা চেঞ্জ করে দিয়েছিলাম, আগের 1 নম্বর প্রবলেম থেকে উত্তরের প্রবলেম থেকে এই জায়গাটা চেঞ্জ, মানে এই দুই কানেকশন কনফিগারেশনটা বদলে দিলাম, এখানে ডেল্টার জায়গায় ওয়াই করে দিলাম, এখানে অপরিবর্তিত রাখলাম, আর নিউট্রাল গুলো জেনারেটর নিউট্রাল গুলো একটা রিঅ্যাক্ট্যান্স জুড়ে দিয়েছি। তাতে করে অঙ্কের একই অঙ্ক ডাটা সব সেম, পরিবর্তনটা তোমরা এখানে আলোচনা করে এসেছি। পজিটিভ নেগেটিভ সিকোয়েন্সে কোনো চেঞ্জ হয় না, শুধু জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সের যে আমাদের ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এখানে দুটোই ওয়াই ট্রান্সফরমার দুই দিকে, অতএব এটা দুই দিকে কানেক্টেড। এইদিকে ট্রান্সফরমারের জেনারেটর সাইডটা যেহেতু ডেল্টা, অতএব জেনারেটর সাইডটা এটা ট্রান্সফরমার এটা সরাসরি কানেক্টেড হয়েছে টু দি গ্রাউন্ড, আর এটা ওপেন রয়ে গেছে। এইটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্সটা ভাঙলে, এইসব ভেঙে ঠেঙে ফেললে, এই মেশড ডেল্টাকে যদি ওয়াই করে ফেলে এরকম হবে। এটা হচ্ছে যেহেতু আইডেন্টিক্যাল, অতএব এই 0.3 ডিভাইড বাই 3 হবে এর একটা টার্মস। এইভাবে এটা আইডেন্টিক্যাল, প্রত্যেকটাই বার হয়ে এসছে, এবং এইভাবে আমরা ক্যালকুলেট করে নিয়ে এসেছি। ক্যালকুলেট করে নিয়ে এসে এর ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই সাইড দিয়ে একটা সিরিজে, এই সাইড দুটো সিরিজে, এখানে এসে এই দিকে চলে যাচ্ছে, কারণ নেটওয়ার্কটা এরকম আকার নিচ্ছে, সেখান থেকে এরকম আকার নিচ্ছে, এখান থেকে ইকুইভ্যালেন্ট হচ্ছে। এইভাবে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স কারেন্টটা বার করে নিয়ে এসেছি, যেহেতু তিনটা সমান বার করা হয়েছে। তারপরে আমাদের ফল্ট পয়েন্টের আমাদের যদি ফেজ ভোল্টেজ বার করতে হয়, তাহলে সিকোয়েন্স ভোল্টেজটা বার করে নিয়েছি। সিকোয়েন্স ভোল্টেজ বার করার পরে আমাদের ফেজ ভোল্টেজ বার হয়ে এসেছে। এখানে আমরা ইকুয়েশন ম্যাট্রিক্স ফর্মের ইকুয়েশনটা ব্যবহার করেছি, এই তফাৎ হচ্ছে এইটা। এখানে দেখো ঠিক ওই আগের মতনই প্রবলেমের, যদি তোমরা আগেরটা বুঝে থাকো, নিজেরা একটু ধৈর্য ধারণ করে এখানে বসলে আমার মনে হয় ইনশাআল্লাহ তোমাদের অসুবিধা হবে না। যদি কোনো জায়গায় অসুবিধা হয় এই প্রবলেম করতে, তখন আমরা যখন ফেস টু ফেস ক্লাসে যাবো তখন এটা নিয়েও আমরা আলোচনা করব। এখন আমি একটা নতুন আরেকটা প্রবলেম দেখো, এই প্রবলেমটা এইরকম ধরনের, পুরো প্রবলেমের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম, সিস্টেমটাই এখানে মুছে গেছে। মুশকিল হচ্ছে এটাই, এখানে এই যে এইরকম একটা 1 নম্বর বাজে, এটা 2 নম্বর বাজ, এখানে 3 নম্বর বাজ। 3 নম্বর বাজে কোনো কিছু লোড নাই, শুধু 3 নম্বর বাজে, এই ড্রয়িংটা কেটে গেছে, বুঝতে পেরেছো? একদম আগের মতনই এখানে ট্রান্সফরমার, জেনারেটর ট্রান্সফরমার হয়ে 1 নম্বর বাজে এসছে, এখানে 2 নম্বর বাজে এসছে, এই জেনারেটর ট্রান্সফরমার হয়ে এই 1 আর 2 এর লাইন, 2 আর এখানে 3 নম্বর তার একটা লাইন, আর 1 থেকে 3 নম্বর বাজে তারও একটা লাইন আছে। এই লাইনগুলোর এই প্রত্যেকটা প্যারামিটার গুলো সব এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছো? সব এখানে দেওয়া আছে। আর অঙ্কটা করতে বলছে কি, ডিটারমাইন দ্য ফল্ট কারেন্ট ফর দি ফলোইং ফল্টস। এই ফল্ট, বিভিন্ন এইসব ক্যাটাগরি ফল্টের কারণে ফল্ট কারেন্টের মান বার করতে বলছে আর কি। আর এছাড়া এখানে হচ্ছে 100 MVA বেজে, সবগুলো তো বলাই আছে। তো অঙ্কটা দেখো, এখানে এই ঠিক আগের প্রবলেমের অঙ্কের মতনই এইসব ধরে আসলে, ট্রান্সফরমারের জেনারেটরের রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে জেনারেটরের রিঅ্যাক্ট্যান্স, যেটা মান দেওয়া আছে 0.15। তোমরা দেখলে জেনারেটর হচ্ছে 0.15, পজিটিভ নেগেটিভ দুটোর সমান 0.05 এটা আসছে। এর নিউট্রালে কিন্তু একটা করে রিঅ্যাক্ট্যান্স জুড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এটা দেখেছি, এর ভ্যালুটা এখানে দেওয়া আছে সম্ভবত। দেখো যে expressed on common base 100p, the generator are running on no load at their rated voltage and rated frequency with a E phase in phase, determine the phase currents. এখানে নিউট্রালের কথা, online reactance figure, the neutral of each generator is grounded through a current limiting reactance of 0.1 base. এই যে হচ্ছে এই জেনারেটর গুলোর যে নিউট্রাল কানেকশন আছে সেটাও 0.25, কিন্তু সব 100 MVA বেজে। সুবিধা হয়েছে তোমার, অঙ্কের বেজ কোনো চেঞ্জ খুব একটা করতে হচ্ছে না, কোনোটাই পিউ ভ্যালু। জেনারেটরের পজিটিভ সিকোয়েন্স, ট্রান্সফরমারের পজিটিভ সিকোয়েন্স, 1 নম্বরের বাস, 1 নম্বরের লাইন, 2 নম্বরের লাইন, 3 নম্বরের লাইন, 2 নম্বর বাস থেকে আবার সেই জেনারেটর ট্রান্সফরমার, এবং এই 3 নম্বর বাজে এখানে হচ্ছে ফল্ট। এই পজিটিভ আর নেগেটিভ দুটো সেম হওয়ার ফলে, মানগুলো সেম হওয়ার ফলে একই হচ্ছে। দেখো নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে তো? নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটায় অফকোর্স সেখানে কোনো ওই সোর্স টোর্স থাকে না, এই আর কি। এখানে নেটওয়ার্ক দুটো সমান, তো এখানে সেই হিসেবে দেখো ভাগ করেছে, এইটাকে ভেঙে ফেললে
এইরকম মান হয়। এই ডেল্টা ওয়াইডের এখানে একটা অঙ্কটাকে আমি দেখিয়ে রেখেছি তোমাদের যদি রিভিউ সুবিধার্থে। এই ডেল্টাকে যদি ওয়াই এ কনভার্ট করতে হয় ফর্মুলাটা কেমন হয় এই কথাটা বলে দিয়েছি। যেমন এই ডেল্টা যদি এ এর লেগের মান বার করতে হয়, যেমন দেখি এখানে এই লেগের মান এটাকে এ বলছি, বার করেছি আমরা এই দুটোর গুণফল ডিভাইড বাই এই দুটো তিনটের লেগের যোগফল, ডেল্টা তিনটের লেগের যোগফল। এর হয় যদি এইটা বার করতে হয় x2 বার করতে হয়, x2 বার করতে হয় তাহলে y আর z ডিভাইড বাই তিনটা যোগফল। এরকম ধরনের করে গেছে, এটা তোমাদের জানা আছে আর কি, আগে আমি একটা সেক্টর বোঝানোর জন্য দিয়ে রেখেছি। এখানে দেখো তাহলে এই এইটা সিরিজে আসলো, এটা এখান থেকে যখন ভেঙে দিলে তখন এই নেটওয়ার্ক থেকে যখন ভাঙলে তখন এইটা সিরিজে, এটা সিরিজে, এই দুটো প্যারালালে, এই সেই প্যারালাল ব্রাঞ্চ এইটা আসছে তার সঙ্গে এই ব্রাঞ্চের সঙ্গে সিরিজ, এখানে সিরিজে, এখানে হচ্ছে ফল্ট। তাহলে আমাদের জিনিসটা কিরকম আসলো, এই দুটো প্যারালাল করলে এই ভ্যালু আর তার সঙ্গে এটা সিরিজে ইকুইভ্যালেন্ট Z1 আর Z2 এর মান হচ্ছে এরকম। এই এটাকে Z1 না বলে X1 আমি বলতে পারি। আর Z1 আর Z2 দুটি আইডেন্টিক্যাল হয়ে গেল। এখন আসো জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্সে এসে এইখানে কি বলছে দেখো, এই ট্রান্সফরমারটা দুটোই কিন্তু ওয়াই ওয়াই এবং সলিডলি গ্রাউন্ডেড নিউট্রাল, কিন্তু এইখানে এসে এই সাইডটা ডেল্টা, এই সাইডটা গ্রাউন্ড, ওয়াই সলিডলি গ্রাউন্ড, যার ফলে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের কানেকশনটা দেখো এখানে এসে এইটা হচ্ছে নিউট্রালের 3 গুণ যেটা ছিল সেই 3 গুণ দিয়ে এই হয়েছে, তারপরে জেনারেটরের নিজের ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স, ট্রান্সফরমার জিরো সিকোয়েন্স, এই লাইন এখানে এসে যেহেতু এখানে ট্রান্সফরমারের 3 গুণ নিউট্রালের, জেনারেটরের ট্রান্সফরমার, এখানে তো ট্রান্সফরমার না সরি জেনারেটরের নিউট্রালের এই রিঅ্যাকট্যান্স ছিল, তার সঙ্গে 3 দিয়ে গুণ হলো ওয়াইন্ডিং এর নিজের জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, এইটা ডেল্টা হওয়ার ফলে এই সাইডটা কাটা, এটা হয় গ্রাউন্ডেড, এখানে গ্রাউন্ডেড হচ্ছে ওই সাইডটা ওপেন, এটা হচ্ছে ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স। আর এটা লাইন 1 2 3টে লাইন এরকম হলো। এটাকে ভাঙলে এখানে কিন্তু কিছু নাই, এই সাইডে তিনটে যোগফল, এই তিনটে যোগফল এখানে তো ভেঙে দিয়েছে, ডেল্টাকে ওয়াই করে ফেলেছে, এই একটা লেগ, এই একটা লেগ আর এই একটা লেগ, এই তিনটে যোগফল হচ্ছে এই ভ্যালু, এটা গেছে এখানে এইরকম ধরনের ভ্যালু হয়েছে, এখানে এই ভ্যালুটা বাদ গেছে, শুধু 1 এখানে আছে 1, তার সঙ্গে এই লেগ করলে এই ভ্যালু আসে, এখানে হচ্ছে এই ভ্যালু, এইভাবে করে তখন এই দুটো প্যারালালে হলো, প্যারালাল করলে ইকুইভ্যালেন্ট হচ্ছে এইরকম, তার সঙ্গে সিরিজে 0.183, এটা যোগ করলে ইকুইভ্যালেন্ট এইরকম ধরনের এসছে। তো সেখান থেকে পরে যদি এটাকে 1 নম্বর পার্টে বলেছে অঙ্কটা যে a balanced three-phase fault at bus 3 through a fault impedance of 1p, আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা তাহলে আমি একটুখানি পজ দিয়ে রেখে দিচ্ছি পরে এই জায়গাটায়। হ্যাঁ আমরা দেখো এখানে বলছে যে ব্যালেন্স থ্রি ফেজ ফল্ট এট বাস 3 থ্রু এ ফল্ট ইম্পিডেন্স ZF 0.1p, তার মানে এখানে বলছে এটা হচ্ছে থ্রি ফেজ কারেন্টটা যাচ্ছে, থ্রি ফেজ ফল্ট কারেন্টের অঙ্কটা এখানে সব মিক্স করে নিয়ে এসছে। থ্রি ফেজ ফল্টের জন্য ফল্ট পথে হচ্ছে এই ইম্পিডেন্সটা দেওয়া আছে। আমরা থ্রি ফেজ ফল্টের জন্য আমরা আগেই জানা আছে আমাদের, দেখো সেটা হচ্ছে এই জিনিসটা, থ্রি ফেজ ফল্টের জন্য এই থ্রি ফেজ ফল্ট পথের জন্য এই VF ডিভাইড বাই Z1, অ্যাকচুয়ালি যদি ফল্ট পথে কোনো ইম্পিডেন্স না থাকতো তাহলে VF বাই পজিটিভ সিকোয়েন্স কারেন্ট হতো, যেটা আমরা সিমেট্রিক্যাল ফল্টের বেলায় করে এসেছি। ওই যেটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স করতাম সেখানে পজিটিভ নেগেটিভ তো জিরো ছিল না, কিন্তু জিনিসটা দাঁড়াচ্ছে ওই যে নেটওয়ার্কটা করতাম সেটা আসলে পজিটিভ সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিটটাই করতাম। তো সেই বিবেচনাতে ওই ফল্ট পয়েন্টের ডিফল্ট ভোল্টেজ ডিভাইড বাই পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এইটা, কিন্তু ফল্ট পথে যেহেতু একটা রিঅ্যাকট্যান্স আছে এখানে অতএব ZF এর মধ্যে ঢুকেছে, ঢুকলে আমাদের এই ফল্ট কারেন্টের মান হচ্ছে এটাই আমাদের ফল্ট কারেন্ট। যদি ফল্ট কারেন্ট অ্যাকচুয়ালি ভ্যালুতে চায় তাহলে করতে হবে বেস কারেন্ট দিয়ে গুণ দিলেই হবে, আর না হলে এখানে এই তোমরা ইউ ক্যান কিপ ইট দেয়ার দিস ভ্যালু PNP। আবার বিতে বলেছি কি যে ওই ফল্টটা ফর এ লাইন টু গ্রাউন্ড ফল্ট এট বাস 3, এটা সলিড ফল্টই বলছে, তা না ফল্ট থ্রি ইম্পিডেন্স, এখানে দেখি পয়েন্টটা কি, single line to ground fault at bus 3 through a
ফল্ট ইম্পিডেন্স এখানেও 0.1 পিউ। আমাদের ফর্মুলা তো দেওয়াই আছে, বি পার্টে লাইন টু গ্রাউন্ড ফল্ট অ্যাট বাস 3 কিন্তু থ্রু ইম্পিডেন্স। তার মানে এই ফর্মুলা আমাদের জানা, এই ফর্মুলা দিলে এখান থেকে বার হয়ে গেল 3i1, এই আমাদের ফল্ট কারেন্ট এই পিউতে। যদি তোমরা অ্যাকচুয়াল ইউনিটে চাও তাহলে বেস কাট দেখুন দেখবার। তারপরে তৃতীয় পার্টে বলছে কি লাইন টু লাইন ফল্ট এট বাস 3 থ্রু এ ফল্ট ইম্পিডেন্স রেটিং। একই জিনিস এখানে আমাদের লাইন টু লাইন ফল্টের ফর্মুলা বসিয়ে দাও, লাইন টু লাইন থ্রু ইম্পিডেন্স এই ভ্যালু বার হলো ফল্ট কারেন্টটা আইবি মানে হচ্ছে এই যে দেখো এখানে এই জায়গাটা এসছে, দেখো আইবি মানে হচ্ছে স্কোয়ার a1 প্লাস ia2 প্লাস ia0। তো ia0 তো লাইন টু লাইন ফল্ট কারেন্টে কোনো ia0 থাকে না, ia0 0। আর ia2 মানে হচ্ছে মাইনাস i1, তাহলে এখান থেকে ia1 স্কোয়ার i1 আর ia2 টাকে মাইনাস i1 দ্বারা রিপ্লেস করে দিলাম, দিয়ে দিলে এই আমাদের ফর্মুলাটা এরকম হবে। ঠিক আছে, এটা মাইনাস i1, তাহলে i1 কমন নিলে স্কোয়ার মাইনাস এ ভ্যালু গুলো সব বসালে এরকম একটা ভ্যালু, এটা পিউতে। লাইন টু গ্রাউন্ড ফল্ট এট বাস 3 থ্রু ইম্পিডেন্স, এখানেও থ্রু ইম্পিডেন্স। তাহলে ওই যে ফর্মুলাটা থ্রু ইম্পিডেন্সের যে ফর্মুলাটা, এই ফর্মুলা আমাদের এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, তো এই দিয়ে সব ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দিলে এই আমাদের তিনটে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের কারেন্টের মান বার হয়ে গেল। হ্যাঁ, এই জিরো সিকোয়েন্সের কারেন্টের বেলায় লক্ষ্য রেখো যে এখানে এই জিনিসটা এসছে, নেগেটিভ তো এটাই আছে, যেমন 3ZF টা জিরো সিকোয়েন্সের সঙ্গে মিলেছে, এর মান তিনটে ভ্যালু বার হলো। অতএব IA মানে হচ্ছে IB প্লাস IC, বা এটা হচ্ছে 3IA0। এটা আমরা আগেই দেখে এসেছিলাম, এটা IB প্লাস IC যদি ক্যালকুলেট করে ফেলো তাহলে এই জিনিস পাওয়া যাবে 3IA0 এর সঙ্গে সমান। I0 ক্যালকুলেট করতে পারলে তো আজকে 3 দিয়ে গুণ দিনে আমাদের ফল্ট কারেন্টের মান বার। এই একটা জিনিস গেল। এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে, যদি আমাদের এটা ক্লাসরুমে ছাড়া এই জায়গাটা বোধহয় তোমরা বুঝতে পারবে না। এখান থেকে আমরা তো এফএস কে রেফারেন্স ফেজ ধরে এসেছি, আমরা এ পর্যন্ত সিমেট্রিক্যাল কম্পোনেন্টে বা যা সব অঙ্ক করে এসেছি সব এফএস কে রেফারেন্স ফেজ ধরে। যদি আমরা বি ফেজ কে রেফারেন্স ফেজ ধরতাম তাহলে এই ইকুয়েশন গুলো কিভাবে কনভার্ট করতাম আর কি, সেইটা এখানে দেখানো হয়েছে, এই জায়গাটা এখানে দেখিয়েছে। যদি বি কে রেফারেন্স ফেজ ধরি, বি ফেজ কে, তাহলে দেখো এ ফেজ আর সি ফেজ তিনটে ফেজকে আমরা বি ফেজের রেসপেক্টে ট্রান্সফার করে নিয়েছি। তাহলে সেটা কিরকম ধরনের হয়েছে দেখো, এই যে V1 কে, এই যে VB1, VA1, VB2, VC1, এইটাকে তুমি যদি বি ফেজের রেসপেক্টে নাও তাহলে VB কে যদি 120 ডিগ্রি ঘোরাও তাহলে VA1 এর সঙ্গে সমান। তাহলে VB A ইন্টু VB1 মানে হচ্ছে V1, সেটাই আমি এখানে লিখেছি। আবার এই C1 কে যদি আমরা বি ফেজের রেফারেন্স নিতে চাই, এই C1 কে, তাহলে দেখো এখানে এই VB1 কে আমরা এই 120 আর 120 240 ডিগ্রি ঘোরালে VC1 এর সঙ্গে মিলে গেল, তখন স্কোয়ার VB1 সমান হচ্ছে VC1। এই যে এটা পজিটিভ সিকোয়েন্স থেকে গেল। নেগেটিভ সিকোয়েন্সে এসে তাই দেখো, নেগেটিভ সিকোয়েন্সে এসে আমরা A1 এর রেসপেক্ট মানে আমরা যদি নিতে চাই VB2 কে, তাহলে VB2 কে আমরা দেখো 120 ডিগ্রি ঘোরাতে 240 ডিগ্রি ঘোরাতে হচ্ছে, তাহলে আমাদের VA2 এর সঙ্গে মিললো। আর C2 কে যদি আমরা নিই তাহলে এটা জাস্ট 120 ডিগ্রি ঘোরালে আমাদের এর সঙ্গে VB2 এর সঙ্গে মিলে গেল। আর এই তিনটে তো সমান B0, B1, C0, C এবং A0 তিনটে সমান। এখন এখানে এসে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের সিকোয়েন্সটা হবে উপর থেকে VB, VC, VA, এই হবে ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, VB, VC, CA, VB, VC, VA এরকম ধরনের হয়ে যাবে। ফেজ সিকোয়েন্সটা ঠিকই থাকছে, ABC না বলে আমি BCA বলছি, একই তো কথা, একই কথা, কিন্তু শুধু বি ফেজটাকে আগে লিখতে হবে, বি ফেজটাকে রেফারেন্স দিতে। তাহলে আমাদের এইরকম ধরনের হলো বি মানে VB1 প্লাস VB2 প্লাস V0, আর VC কে আমি ইন টার্মস অফ এই যে VC1 প্লাস VC2 প্লাস V0 কে আমি ইন টার্মস অফ B1 এর টার্মসে ট্রান্সফার করে নিচ্ছি, যার ভ্যালুগুলো আমি দিয়ে অলরেডি ক্যালকুলেট করে এসেছি, নিয়ে নিলাম। আর সিমিলারলি এফএস কেও
আমি এই যে VA1 প্লাস VA2 প্লাস VA0 কে যদি এখন আমি বি ফেজের রেসপেক্টে নিই, তাহলে এরকম দাঁড়াবে। তখন আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে এরকম ধরনের VB VC VCA VA VB VC VA, আর এটা হচ্ছে ম্যাট্রিক্সটা এই আমাদের এই থাকলো, ম্যাট্রিক্সটা 3 থাকলো, VB1 VB2 VB0 ভেঙে ফেললে আমাদের এরকম দাঁড়াবে। এটাকে যদি ইনভার্স করে দাও, হ্যাঁ এইটা VB1 মান বার করতে চাই, তাহলে এটাকে ইনভার্স করে এই সাইডে নিয়ে আসলে এরকম হবে, এবং সেক্ষেত্রে ইকুয়েশনটা VB1 টা হচ্ছে 1/3 VB প্লাস ঠিক আইডেন্টিক্যাল, শুধু VB1 VB2 V0 এই হবে সিকোয়েন্সটা, মনে রাখতে। আর এই যে ফল্ট কারেন্টটা আমরা নির্ণয় করেছি, বিভিন্ন জাতের ফল্ট কারেন্টের একটা সামারি এখানে আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, যে বিভিন্ন জাতের ফল্ট যদি হয় তাহলে এটা সলিড ফল্ট আর এটা ফল্ট থ্রু ইম্পিডেন্স। এই জায়গাটা কেটে গেছে, ঠিকই আছে, কিন্তু এইটা হচ্ছে সলিড ফল্টের বেলায় 3 ক্যাটাগরি, আর এখানে 3 ক্যাটাগরি হচ্ছে ফল্ট থ্রু ইম্পিডেন্স জেডের। তো এখানে সিঙ্গল লাইন টু গ্রাউন্ড ফল্টে কেমন হবে এই সব দেখানো হয়েছে। হ্যাঁ, সিঙ্গল লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন ফল্টে কেমন হবে, আর লাইন টু গ্রাউন্ড ফল্টে কেমন হবে, সবগুলো দেখিয়েছি। এটা হচ্ছে সলিড ফল্ট, এটা হচ্ছে ফল্ট থ্রু ইম্পিডেন্স, এটা সলিড ফল্ট, ফল্ট থ্রু ইম্পিডেন্স। এই টেবিলের মাধ্যমে এই সব ফর্মুলার সামারি, এখানে সব ফর্মুলা গুলো বিভিন্ন ক্যাটাগরির ফল্টের যে ফর্মুলা গুলোর সামারি, এখানে কন্ডিশন সামারি ইত্যাদি সবগুলি সামারি লিখেছি তোমাদের সুবিধার্থে। তাহলে এইটুকু দিয়ে আমরা মোটামুটি এখানে শেষ করে দিতে পারি এই পাওয়ার সিস্টেম, মানে আমাদের চ্যাপ্টার 4, অর্থাৎ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্ট, এখানে আমরা শেষ করে দিচ্ছি।